শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন গল্পকথা। সাথে আছি আমি বরাবরের মতোই অর্চি রহমান, থাকবো পুরোটা সময় জুড়ে। আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন অতিথি। দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন তরুণ উদ্যোক্তা, এহসান কবির এবং ফায়েজ বেলাল। দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গল্পকথার আজকের আয়োজনে। থ্যাংক ইউ আপু, আমাদেরকে ইনভাইট করার জন্য আপনাদের এই প্ল্যাটফর্মে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আর তরুণ দুজন মানুষ সামনে বসে আছে, ঝলমলে দুজন তরুণ এবং অনেক স্বপ্ন চোখে মুখে। সেই স্বপ্নের কথা যদি জানতে চাই, বেশ কিছুটা সময় আগে সেই জার্নিটার শুরুর সময় থেকে যদি শুনতে চাই, আপনারা দুজনই কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন। এই বিষয়টি আসলে কি বা কি কি কাজ হচ্ছে, যদি ভাই আপনার কাছে আগে জানতে চাই। প্রথমত আমি তরুণদের স্টেজে আছি লাস্ট পর্যায়ে, আর 1-2 বছর পর মনে থাকবো না। ফায়েজ ইজ ওয়ান অফ দ্য পারসন আই লুক আপ টু অ্যাজ এ ইয়াং পারসন। But still thank you for calling me young. I feel good. হ্যাঁ, আমি যদি বলে থাকি যে কমিউনিটি এঙ্গেজমেন্ট ব্যাপারটা আসলে সামথিং দ্যাট ডেভেলপমেন্ট সেক্টরে অনেক দিন ধরেই কাজ হয়ে আসছে, এবং একটা বিশাল ব্যাপার। শুধু আমাদের ঢাকার জন্য না, ঢাকার বাইরের যে এরিয়াগুলো আছে সেখানে আসলে কাজ করাটা খুবই ইম্পর্টেন্ট। তো ওই দিকটাই আসলে আমরা চেষ্টা করছি, যারা ডেভেলপমেন্ট সেক্টরের সাথে আছি বা কাজ করছি, ওখান থেকে আসলে আমরা কিভাবে আমাদের দূর দূরান্তে যে কমিউনিটিগুলো আছে কিভাবে তাদেরকে রিচ করা যায়, কিভাবে তাদের কাছে প্রযুক্তি নিয়ে যাওয়া যায়। আমরা জানি যে আসলে এরকম অনেক জায়গা আছে যেখানে ইন্টারনেট এখন কিন্তু নাই। আপনি যদি হিল ট্র্যাক্সে যান, আমি কিছুদিন আগেই গিয়েছিলাম একটা কাজে, তো ওখানে কিন্তু কোনো ইন্টারনেট বলতে কিছু নাই, নেটওয়ার্কই তো অনেক সময় পাওয়া যায় না। মানে অনেক জায়গায় বলে অনেক দূরে চলছে অনেক কিছুই, বাট চলছে না আসলে। So in that case আপনি যদি দেখেন, so what happens to this community? সবাই ঢাকার মধ্যে অনেক স্লামস আছে, so what happens to this community? সো কমিউনিটি এঙ্গেজমেন্ট বলতে আসলে যেই সকল গ্রুপ অফ পিপল বা ক্লাস্টার অফ পিপল যারা পিছিয়ে আছে, যেটা বলা যায় যাদের আসলে রাইটসগুলো নাই, তাদেরকে কিভাবে আমাদের নতুন যে টাইমটা বা আমরা যে জিনিসগুলো পাচ্ছি কিভাবে তাদেরকে এঙ্গেজ করা যায়, কিভাবে এনশিওর করা যায় যে তারা জানে যে এই জিনিসগুলো তারা প্রাপ্য এই জিনিসগুলো পাওয়ার জন্য। অনেকে কিন্তু জানে না। সো মূলত যদি আমরা বলি কমিউনিটি এঙ্গেজমেন্ট হচ্ছে কমিউনিটিকে একত্রিত করে সলিউশন বের করা তাদের নিজেদের জন্য, এবং অবভিয়াসলি বাইরের থেকে বা অন্য সেক্টর থেকে আসলে তাদেরকে কোনোভাবে কোনো ধরনের সাপোর্ট প্রোভাইড করা, সেটাকেই আসলে আমরা কমিউনিটি এঙ্গেজমেন্ট আসলে ডিফাইন করতে পারি। কাজগুলো করা হচ্ছে। ফায়েজ, আপনার কাছে জানতে চাচ্ছি যে যখন এই পরিকল্পনাটা হলো যে এই কাজগুলো নিয়ে আপনারা সামনে এগোতে চান, দুজন কি করে আসলে সেই প্ল্যানিংটা বা স্বপ্নটা বাস্তবায়ন করেছিলেন? ওকে, সো প্রথমে আসলে আমাদের এহসান ভাইয়ের সাথে আমার যাত্রা শুরু হয় 2016-এ। আমরা একই এনজিওর সাথে ছিলাম। আমি তখন ইউথ, এখন ইভেন ইউথ, সো আমি তখন চাইল্ড ছিলাম, অ্যান্ড হচ্ছে আমি ওই অর্গানাইজেশনের ইউথ অ্যাডভাইজারি ছিলাম। এহসান ভাই তখন জব করতো কমিউনিকেশনসে, তো সেখান থেকে আসলে আমাদের দুজনের পরিচয়। এবং এহসান ভাই মেবি 19-এ মেবি জব ছেড়ে দিয়েছে, সো তিনি নিজে এজেন্সি করেছে। তো তখন থেকে আসলে আমাদের মানে 3 বছর একসাথে কাজ করায় আমাদের অনেক ধরনের প্ল্যান, আমরা যখন নিজেরা কথা বলতাম, আমাদের অনেক বিষয়ে দেখতাম যে আমাদের আসলে আমাদের ডেভেলপমেন্ট আসা উচিত। হ্যাঁ, সো সেইখান থেকে আসলে আমরা কাজ শুরু করি। আমার যে অর্গানাইজেশন BYS, এটা যাত্রা শুরু করে 2014, এবং এই পর্যন্ত প্রায় আমাদের 10,000 মেম্বার এবং 800 ভলান্টিয়ার আছে, যেটা হচ্ছে আপনার সাউদার্ন বলি বা দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ইউথ অর্গানাইজেশন হিসেবে কাজ করে যাচ্ছে। সো ওই ক্ষেত্রে আসলে এহসান ভাই 2016-এর পর থেকে বিভিন্ন ইনপুটস দিত, ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটি নিত, আমাদেরকে ক্যাম্পেইন করতো। এখন তো আমরা অনেক ভালো কাজ করছি, বা এখন ডিফারেন্ট এজেন্সিতে বা ডিফারেন্ট INGO থেকে ফান্ড নিচ্ছি। তখন আসলে আমাদের কোনো ফান্ড ছিল না, সো এহসান ভাই ছোট ছোট ক্যাম্পেইন দিয়ে আমাদেরকে অনেক কিছু শেখাতো। ওইখান থেকে আসলে তার সাথে আমার যাত্রাটা। সো 2020-তে যখন কোভিড-19 শুরু হলো, তখন আমাদের কাছে মনে হয়েছে যে আসলে আমাদের ঢাকার বাইরে যে সকল ইয়াং পিপল আছে তাদেরকে কিভাবে আমরা এই কোভিড-19, দেখেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমাদের ইয়াং পিপল, বিকজ অফ আমরা রিসেন্টলি ইউল্যাবের সাথে একটা কাজ করছি, এবং সেই কাজটা করতে গিয়ে আমার খুব ইমোশনসের একটা জায়গা আসছে যে আমাদের যে শৈশব, মানে আমাদের যে কিডস যারা আছে তাদের যে শৈশব লাস্ট 2 ইয়ার্স, সেই শৈশবটা কিন্তু এই কোভিড-19 নষ্ট করে দিয়েছে। তারা খেলতে যেতে পারছে না, বাসার মধ্যে বন্দী, কলেজ লাইফটাও আসলে পায়নি, বাসায় থেকেই সেটা সময়টা পার হয়ে গেছে। ওই জায়গা থেকে আমরা 2020-তে হচ্ছে ভাইয়া আমরা প্ল্যান করি যে কিভাবে আসলে কাজ করা যায়। তো সেখানে আমরা ডিজাইন করি সেলফ লার্নিং ডিজাইন। তো সেখানে আমাদের পরিচয় হয় IFNB, যেটা ভাইয়া এখন জব করছে।
একই সাথে ডেফাই যারা হচ্ছে এখন 100 ইনোভেশনস এর মধ্যে একটা মানে প্রজেক্ট নিয়ে কাজ করছে সেলফ লার্নিং ডিজাইন, ওদের সাথে আমরা কাজ শুরু করি। আচ্ছা, সো কাজটা 1 বছর লাগছে আমাদের সাজিয়ে আনতে, বাট আমরা এই বছরই যাত্রা শুরু করলাম বরিশাল নুক নামের একটি প্রজেক্ট। আচ্ছা, এবার ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে বরিশাল নুক কেন, বরিশালকে নিয়েই কেন বরিশাল, কেন ঢাকায় না পাই, এটাই কি আসলে আপনি যদি আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে করতে আমরা যেটা দেখেছি ডিসেন্ট্রালাইজেশন, যে ব্যাপারটা নিয়ে আসলে কাজ করা উচিত। বাংলাদেশে যদি আমাদের ডেভেলপমেন্ট আসতে হয়, আমাদের ঢাকার বাইরে যে এরিয়াগুলো আছে সেগুলোকে আসলে আমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে, আমাদেরকে ক্রিয়েট করতে হবে জব অপরচুনিটি সেই জায়গাগুলোতে। আমরা চাইবো না, আমরা চাই যাতে ফায়েজের মতো আরো 100টা ফায়েজ বরিশাল হয়, বিকজ হি ইজ ক্রিয়েটিং জব অপরচুনিটিজ, হি ইজ ক্রিয়েটিং অপরচুনিটিজ ফর দ্য ইয়াঙ্গার পিপল। সো ওই আঙ্গিকে এবং বরিশালে আসলে আমার অনেক বছর ধরে কাজ করা হয়েছে। ইটস এ প্লেস উইচ ইজ কাইন্ড অফ একটু হইলেও মানে ড্রিভেন ব্যাক বাই ন্যাচারাল ক্যালামিটিস। আমরা জানি যে ওখানে বন্যা থেকে শুরু হয়ে অনেক হিট হয়েছে, স্পেশালি এরিয়া লাইক ভোলা আর বরগুনা, এগুলো খুবই কমন। সো পটুয়াখালী অ্যাজ ওয়েল। সো হোয়াট উই থট যে আমরা ঢাকায় আসলে এরকম অনেকগুলো লার্নিং সেন্টার আছে বা অল্টারনেটিভ এডুকেশনে কাজ করছে, অনেকগুলোই আছে। সো ওয়াই নট উই স্টার্টেড সামওয়্যার এলস, মানে আমরা শুরু করব বরিশাল দিয়ে, এবং আমাদের প্ল্যান আছে যে আমরা ঢাকায় মনে হয় লাস্টের যে নুকটা হবে আমরা ঢাকায় করব। আমাদের 50টা নুক করার ইচ্ছা আছে, এবং বরিশালে আমি ইয়াং পিপলদের সাথে, ফাইজের সাথে যখন আমি কাজ করেছি, বিওয়াইএস এর সাথে যখন কাজ করেছি, আমরা দেখেছি যে ছোট ছোট ইনিশিয়েটিভ একটা প্ল্যাটফর্ম করে দেওয়া গান করার জন্য, এই অ্যাসপিরেশনটা কিন্তু অনেক দূর একটা মানুষকে নিয়ে যেতে পারে। কিন্তু আমাদের যে স্কুলিং সিস্টেম আছে, আমি বলবো না মানে অবভিয়াসলি মেইন স্ট্রিম এডুকেশন খুবই ইম্পর্টেন্ট, বাট অ্যাসপিরেশনের পার্টটা কি আসলে আমরা দেখছি নাকি? কেউ যদি ফিল্ম মেকার হইতে চায় সেটা কি নিয়ে আমরা ভাবছি নাকি? বা কেউ যদি একটু র্যাপ গান করতে চায় সেটা কিনা আমরা চিন্তা করছি? কেউ যদি রোবট বানাতে চায়, এগুলো নিয়ে কিন্তু আমরা ভাবছি না। ঢাকায় হয়তো বা ভাবার আপনার একটা জায়গা থাকতে পারে, কিন্তু বরিশালে এরকম করে কয়জন ভাবতে পারে? So that's why we started in Borishal, and obviously আমার মনে হয় BYS as an implementing partner, তাদের সাথে এতদিন কাজ করার জন্য, কাজ করার পর আমরা বুঝেছি যে they have the capacity to actually not only inspire people but motivate other younger person to come in front, take the lead. সেই বিষয়ে আরো শুনবো, তবে ছোট্ট একটা বিরতি সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। দর্শক, গল্প কথার সময় হয়ে গেল, ছোট্ট একটা বিরতি নেবার, ফিরে আসছি এক্ষুনি আমাদের অতিথিদের সাথে। আমাদের সাথেই থাকবে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি, এহসান কবির এবং ফায়েজ বেলাল। যে চমৎকার আইডিয়াগুলোর কথা শুনছি, আসলে নতুন প্রজন্মের যারা কাজ করে তাদের সেই আইডিয়াগুলো শুনলে কিন্তু বোঝা যায় যে ক্রিয়েটিভ কিছু করার সবসময়ই ভাবছে, দেশকে নিয়ে সবসময় ভাবছে। সেক্ষেত্রে আপনাদেরও তো সুযোগ হয়েছে তরুণদের সাথে নিয়ে কাজ করা। সেই অভিজ্ঞতা থেকেই যদি জানতে চাই যে এই যে সেলফ ডিজাইন লার্নিং এর কথা বলছেন, বিষয়টা আসলে কি ভাইয়া? আসলে এটা খুব সিম্পলি যদি আমি শুরু করি, আজকে যদি সকালে আপনি ঘুম থেকে উঠে থাকেন, আপনি নিশ্চয়ই ইউটিউবে কোনো না কোনো ভিডিও দেখেছেন, হতেই পারে, অথবা আপনি যদি একটা কিছু রান্না করতে চাচ্ছেন, আপনি কি করেন? আমরা কিন্তু আগে এবারে কিছু বুকস দেখতাম, তাই না? কিছু খুব কমন বুকস ছিল, তো এখন তো বুকস গুলা নাই। কি করেন আপনি? ফেসবুক অথবা ইউটিউব, রাইট? সো হোয়াট আর ইউ ডুইং? ইউ আর টিচিং ইয়োরসেলফ আ রেসিপি, অথবা আপনার বাসায় যদি একটা পেইন্টিং করেন, আপনি ইউটিউবে গিয়ে কিন্তু দেখে নিন, দ্যাট ইজ সেলফ ডিজাইন লার্নিং। এখন আমরা না এরকম একটা পর্যায়ে চলে আসছি, আপনি যদি চিন্তা করেন, আগে যে এডুকেশনটা ছিল আমাদের অনেক কিছু মেমোরাইজ করা লাগতো, বাট ইউ হ্যাভ গুগল নাও। মানে আসলে কি মেমোরাইজেশনটা এখন দরকার নাকি অ্যাক্সেস? আগের মতো তো আসলে দরকার হয় না। হ্যাঁ, সো এখনকার যে পড়াশোনা বা এখনকার যে ওয়ে অফ লার্নিং, আমাদের যারা তরুণরা আছে অনেকে কিন্তু ফিল করে যে ইট শুড বি ইভলভড, মানে আরেকটু অন্যরকম ব্যতিক্রম কিছু হবে। সো সেখান থেকে কিন্তু সেলফ ডিজাইন লার্নিং, মানে আপনি নিজেকে নিজে দক্ষ করবেন। অবভিয়াসলি এডুকেশন আছে আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য, কিন্তু আপনি যদি ওগুলো সার্চ না করেন তাহলে আপনি কিন্তু কখনো জানতে পারবেন না। সো সেলফ ডিজাইন লার্নিং আমরা মূলত বলছি যে আপনি নিজেকে নিজে কিভাবে দক্ষ করতে পারবেন, আপনার এডুকেশনটা আপনি নিজে কিভাবে করতে পারবেন। এবং সেলফ ডিজাইন লার্নিং একটা বিশাল পার্ট হচ্ছে ক্লাসরুম উইদাউট টিচার্স। সো আমাদের নুকে কিন্তু কোনো টিচার্স নাই, আমাদের লার্নার্সরাই টিচার্স। আমাদের কমিউনিটি মেম্বার্সরা যারা আসছে তারাই তাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করছে, তারাই মোটামুটি তাদের ইনফরমেশনগুলো গ্যাদার করছে এবং তারাই তাদের প্রজেক্ট করছে। দ্যাট ইজ সেলফ ডিজাইন লার্নিং, অ্যান্ড এভরিওয়ান ইজ অ্যাকচুয়ালি ডুইং ইট, কিন্তু আমরা আনঅ্যাওয়্যার আপু যে এই জিনিসটা আমরা করতেছি। সো আমরা চাচ্ছি যাতে আমাদের যদি কোনো ক্লাসরুমে টিচার না থাকে, আমাদের যদি রিসোর্সেস থাকে,
সেই ব্যক্তিটা সে নিজে গিয়ে যাতে সেই জিনিসগুলো শিখতে পারে। আমার মনে হয় ফায়েজ আর একটু বেটার বলতে পারবে যে আমরা বরিশালের আঙ্গিকে কিভাবে এটা অপারেট করছি। হ্যাঁ, কিভাবে আসলে কি কি শেখার ব্যাপার আছে বা কি কি ট্রেনিং হচ্ছে বা কেমন হচ্ছে ব্যাপারটা? সো আমরা যখন আসলে কাজ শুরু করি, মানে আমি আমার নিজের লাইফের স্কুল জীবন থেকে একটু বলতে চাই যে আমাদের অনেকগুলো আসলে আমরা অনেক পড়াশোনা করেছি, মুখস্থ করে এসেছি, বাট আমার কিন্তু আসলে 6-7 কি বীজগণিত বা পাটিগণিত করেছি আমাদের কিন্তু মনে নেই। আমার হয়তো মনে আছে যোগ বিয়োগ। এবং আমার লাইফে আমি তখন আসলে রিয়েলাইজ করেছি যে আমি ইউলাভের স্টুডেন্ট ছিলাম, সো আমি যখন পড়াশোনা করেছি আমার মানে যতটুকু আসলে পড়াশোনা আমি মেইন স্ট্রিমে করেছি তার থেকে অনেক বেশি আমি শিখেছি আমি যখন মানে ফিজিক্যালি কাজটা করতে গিয়েছি, প্র্যাকটিক্যালি আমি কাজটা করতে গিয়েছি। সো সেলফ ডিজাইন লার্নিংটা আসলে এইটা একটা বড় ইস্যু যে আমি আমার নিজের প্রবলেমটাকে আমি সলভ করছি। যেমন আমি বরিশাল নুক আসলে কিভাবে কাজ করে, আমাদের মার্জিনালাইজ কমিউনিটি এবং আমরা ডিফারেন্ট কমিউনিটির সাথে কাজ করি, তারা আসলে প্রথমত নুকে আসে। আচ্ছা, এরপরে আমরা 15 দিনের একটা এক্সপ্লোরেশন ফেজ করি, যেখানে 15 দিনে তাদেরকে ওয়েবসাইট সম্পর্কে জানানো হয়, কিভাবে ওয়েবসাইটে সার্চ করবে, ইন্টারনেট সম্পর্কে জানানো হয়, ইউটিউবে জানানো হয়, একই সাথে ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটি করা হয়, যেমন কার্পেন্টারি, ইলেকট্রিসিটি, ইংলিশ, মানে যে যেটা শিখতে চাচ্ছে এক্স্যাক্টলি, যে যাতে একটু সার্চ করতে পারে। যে মানে আসলে তো আমাদের অ্যাক্সেস নেই, আমরা বলি যে ল্যাক অফ অ্যাক্সেস, যেটা যে আমাদের সবারই অনেক স্কিলস আছে বা আমাদের অনেক ট্যালেন্ট আছে, কিন্তু আমরা আমাদের কাজে লাগাতে পারি না সেটা। হ্যাঁ, সো অ্যাক্সেসটা না থাকার কারণে আসলে আমি ওই জায়গায় ওই স্টেজটা যেতে পারছি না। সো আমরা 15 দিনের একটা এক্সপ্লোরেশন ফেস করি, যেখানে ওরা নিজেরা আসলে বিভিন্ন আইটেম শিখে, আমরা মেন্টরশিপটা দিয়ে থাকি সাধারণত। এরপরে ওরা নিজেরা প্রজেক্ট তৈরি করে ইউটিউব বা বিভিন্ন ভিডিও দেখে যে আসলে আমরা রোবট তৈরি করতে চাই। আমি একটা এক্সাম্পল দিব, আমাদের ওয়ান অফ দ্য লার্নার্স হচ্ছে সাব্বির, ও আসলে কখন স্কুলে যায় নাই। আচ্ছা, সো ও যখন আমাদের আসছে এক্সপ্লোরেশন ফেজ শেষ করার পর ল্যাপটপ চালাতে পারে, ইউটিউবে সার্চ করতে পারে, ও সাডেনলি মানে আমাদের নুক ক্লিন আমরা নিজেরাই করি। সো ও বলতেছে ভাইয়া নুক যে ক্লিন করি, আমাদের তো এই কোভিড-19 মধ্যে আমরা যে ময়লাটা যেখানে ফেলছি ডাস্টবিন, ওখানে হাত দিয়ে খুলতে হয় জিনিসটা, আবার ফেলতে হয়। সো আমরা একটা স্মার্ট ডাস্টবিন বানাবো, আমরা ইউটিউবে দেখেছি। আচ্ছা, আমি বললাম, ওর বয়সটাও আমি বলে দিই 12 থেকে 13 বছরের মতো হবে। আচ্ছা, ঠিক আছে তুমি বানাও, বাট ও কখনো স্কুলে যায় নাই, ও ইউটিউব দেখে ইভেন ও কখনো মানে ল্যাপটপ ধরে না, কিন্তু সে কোডিং পারে, ইভেন এবিসিডি খুব ভালো না পারলেও ইউটিউবের কোনটা এ এবং মানে অক্ষরের সিম্বল দেখে হচ্ছে এক্স্যাক্টলি কোডিং করে একটা স্মার্ট ডাস্টবিন বানিয়েছে। সো ওকে যখন জিজ্ঞেস করা আচ্ছা তুমি স্মার্ট ডাস্টবিনটা কি দিয়ে বানিয়েছো, ও বলে যে গোল গোল দুইটা জিনিস ছিল, ইউটিউবে দেখছি আর ওই ম্যাটেরিয়ালস গুলো আমরা প্রোভাইড করি, তো ওই জিনিসগুলো দিয়ে বানাইছি। মানে হচ্ছে ও আরডিনো বোর্ড, সেন্সর, এই জিনিসগুলোর নামও ইভেন বলতে পারে না। তার মানে কি সাব্বিরের মতো হাজার হাজার ছেলেমেয়েদের অনেক স্কিলস আছে, কিন্তু সেটা সে প্রুভ করতে পারছে না। আমি কখনো পড়ালেখা করিনি, আমি এই জায়গায় এসে অনেক কিছু বানাতে পেরেছি, ল্যাপটপ চালাতে পারি, একটা স্মার্ট ডাস্টবিনও বানাইছি। সেই স্মার্ট ডাস্টবিনটার সামনে গেলেই অটোমেটিক খুলে যাবে। তারপর একটা জাহাজও বানিয়েছি। এখন আমার আশা আছে আমি একটা কথা বলা রোবট বানাতে চাই। আমাদের মার্জিনালাইজ কমিউনিটিতে এমন মেম্বার আছে যারা আসলে কখনো স্কুলে যেতে পারে নাই, যারা কখনো মানে আমরা অ্যাক্সেসটা আসলে দিতে পারি না, এটা আমাদের একটা ব্যর্থতা আছে। তো সেই জায়গা থেকে যেমন আমরা যদি একটু দেখি যে আমাদের উইমেন যারা আছে স্পেশালি কমিউনিটিতে, মানে ঢাকার বাইরে, তারা যখন কোনো কিছু মানে টুলস নিয়ে কাজ করতে যায়, তখন ফার্স্টেই বলা হয় তুমি মেয়ে, তোমার জন্য তো এইটা না। ইভেন আমাদের ছোটবেলা থেকে কিন্তু আমি ছোটবেলায় পেয়েছি যে খেলনা আলাদা করে দেওয়া হয়, মেয়েদের খেলনা হচ্ছে হাড়ি পাতিল, আমাদের খেলনা হচ্ছে গিয়ে একটু আতুর বা যে জিনিস গাড়ি থাকবে, এক্স্যাক্টলি গাড়ি থাকবে, হ্যাঁ পুতুল থাকবে মেয়েদের ক্ষেত্রে। সো মেয়েরা যখন এই টুলসগুলো নিয়ে কাজ করতে চায় তখন কিন্তু তাকে বাধা দেওয়া হয়। বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স লাস্ট 4 মান্থে, আমাদের সাইমা নামের একজন লার্নার্স আছে, সে সার্ভেলেন্স একটা কার করেছে, যেটা বলা হয় যে বাংলাদেশে প্রথম ও করে ফেলেছে। এবং ও এর আগে কখনো কম্পিউটার ধরে না, এবং সে আপনি সার্ভেলেন্স কার্ডটা যেসব জায়গায় মানুষ যেতে পারে না, ওর সার্ভেলেন্স কার্ডটা সেসব জায়গায় অ্যাক্সেস পাবে এবং ওটা ভিডিও করতে পারবে ড্রোনে। আমি আসলে নুকের একেবারে প্রথম দিকের লার্নার। রাইট নাও আমি এখন অন্য লার্নার্সদের বুঝাচ্ছি। এখানে ছেলে মেয়ে যে কোনো বয়সের সবাই মিলে একসাথে নতুন কিছু তৈরি করার জন্য চেষ্টা করতে পারে, এবং সেই চেষ্টায় নুক ইকুইপমেন্ট থেকে শুরু করে যত ধরনের হেল্প দরকার হয় সবটাই করে। স্পেস দিয়ে হেল্প করে, ইকুইপমেন্ট দিয়ে হেল্প করে, এবং সেই প্রত্যেকের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে নুক একটা ভালো প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয়। স্যাম নামের একজন আছে যে ড্রোন তৈরি করেছে। তার মানে আমাদের ঢাকার বাইরে অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে এবং অনেক কি বলে যে তাদের স্কিলস আছে, শুধুমাত্র আমাদের প্রয়োগটা একটু দেখাতে হবে। একদম প্রচার আর প্রসারের জায়গাটা কিন্তু খুবই কম, এবং সেই বিষয়ে আমার কিছু প্রশ্ন আছে। তবে একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। দর্শক, গল্প কথায় নিয়ে নিচ্ছি আবারও ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি, আমাদের সাথেই থাকবেন।
দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি এহসান কবির এবং ফাইজ বেলাল। যে প্রশ্নটা আমি রেখেছিলাম যে এই যে তারা এত ইন্টারেস্টিং সব কাজ করছে, নতুন নতুন কাজগুলোকে সবার সামনে নিয়ে আসছে, তো এই ব্যাপারগুলো আসলে সবাইকে জানানোর মাধ্যমটা কি? প্রচার আর প্রসারের ব্যাপারটা আমরা সবাই জানি যে এখনকার সময় তো অনেক ইজি হয়ে গেছে, সবারই হাতের মুঠোয় ফোন আছে, সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই অ্যাক্টিভ। তো সেক্ষেত্রে আসলে কতটা জানাতে পারছেন আপনারা তাদের কাজগুলোকে গ্লোবালি, ইন্টারন্যাশনালি? আমার মনে হয় নুকের যে মডেলটা আপা, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের জন্য প্রথমবার হতে পারে, কিন্তু এটা আফ্রিকার কয়েকটা কান্ট্রিতে হচ্ছে, ইন্ডিয়াতে অনেক জায়গায় আছে। আপনি বলেছেন যে এখন মোবাইলেই সবাই সবকিছু দেখতে পারে, কিন্তু আসলে সবাই কি দেখে এটাও একটা কোয়েশ্চেন। তো আমরা চেষ্টা করছি আপা যে যত আমরা আসলে মিডিয়া এনগেজমেন্ট করতে পারি, যত ইয়াং পিপলস নেটওয়ার্ক আছে, আমরা পজিটিভ নিউজগুলোকে আসলে তুলে ধরা, কিভাবে তুলে ধরা যায়। সেকেন্ডলি হচ্ছে আমরা পার্টনারশিপে বিলিভ করি। আমরা হচ্ছে একটা যে মোটিভ নিয়ে আগাচ্ছি, উই বিলিভ ইন ইনক্লুসিভ পার্টনারশিপ। সো আমরা একটা ডিফারেন্ট মডেল এনেছি আমাদের প্রজেক্টে, যেটা হচ্ছে পার্টনার্স ফর চেঞ্জ। সো আমরা একা এখানে এত মানে ইয়াং অর্গানাইজেশনস, উই ডোন্ট হ্যাভ অল দোজ নেটওয়ার্ক। সো we are opening up our doors. আমরা যেহেতু ইনক্লুসিভ একটা অ্যাপ্রোচ নিচ্ছি, there are a lot of organizations who are much more further or ahead, like SATV right now we are sitting here. So giving us even the opportunity to speak here is a chance for us to tell যে এরকম ধরনের আসলে জিনিসপত্র হচ্ছে। সো আমাদের পার্টনার ফর চেঞ্জের যদি আমরা বলি, আমাদের সাথে আছে ইউল্যাব ইউনিভার্সিটি, যারা হচ্ছে আমাদের নলেজ পার্টনার। আমাদের সাথে হচ্ছে বশ বাংলাদেশ, যারা হচ্ছে আমাদের কর্পোরেট পার্টনার। আমাদের সাথে আছে টেক একাডেমি, যারা হচ্ছে আমাদের ইনোভেশন পার্টনার। সো আমরা কিন্তু আমাদের ডোরওয়েগুলো মানে ওপেন রেখেছি, যাতে যে যাদের এক্সপার্টিস যেভাবেই পারে, আমাদের যে কমিউনিটি মেম্বার্স আছে তাদের যাতে গ্যাপসগুলো বা তাদের যে নিডসগুলো ফুলফিল করতে পারে। চমৎকার। ফাইজ, আপনার কাছে জানতে চাই যে যে কোনো অর্গানাইজেশন হোক বা একটা প্ল্যানিং বা একটা স্বপ্নকে বাস্তবায়ন করতে কিন্তু অনেক রিসোর্সের দরকার হয়, তাই না? সেক্ষেত্রে পৃষ্ঠপোষকতার ব্যাপারটা কিন্তু চলে আসে। এই যে আপনি বলছিলেন যে একটা ছেলে এত কম বয়সে একটা রোবট বানিয়ে ফেলেছে, মেটেরিয়ালগুলো কিনে দিতে হচ্ছে যেন সে কাজটি, তার স্বপ্নটি বাস্তবায়ন করতে পারে, সেই ব্যাপারটা আসলে কি করে ঘটছে? আমরা যদি নুকের পার্সপেক্টিভ থেকে দেখি যে আসলে আমরা তাদেরকে কোনো ধরনের মানে আমার নুক হচ্ছে ফ্রি, মানে আমাদের এখানে কোনো ধরনের মানে ফি দিতে হয় না বা কোনো কিছু না। আমাদের একজন লার্নার্স যখন আসে, সে আমাদের সকল ম্যাটেরিয়ালসের অ্যাক্সেস পায়, যেমন ল্যাপটপ আছে, সবকিছু আপনারা রেডি করে দিচ্ছেন। আমরা সম্পূর্ণ এইটা আমাদের হচ্ছে আমাদের আইএফএনবি যেটার কথা বললো, আইএফএনবি আসলে আমাদের ফান্ড করেছে। সো আমরা ওই ফান্ড থেকে আসলে আমরা এটা করছি। আমাদের এখানে মেন্টর আছে 2 জন, যারা হচ্ছে সবসময় মেন্টরিং করে থাকে। তো আমাদের ল্যাপটপ আছে। ইভেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপু, আমাদের বরিশালের মতো একটা জায়গায় যেখানে আমরা ক্লাইমেট চেঞ্জ এভরি ইয়ার ফেস করি এবং আমাদের ক্লাইমেট মানে মাইগ্রেন্ট সংখ্যা অনেক বেশি, সেই অঞ্চলে আমরা অনেক মেয়ে উদ্যোক্তাদের পেয়েছি যারা ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করতে চায় এবং তারা নিজেরা সেলাই করে সেই ফ্যাশন ডিজাইনারের পথে আগাচ্ছে। বরিশাল নুকে জয়েন হয়েছি। এখানে আমার মতো অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখানে হ্যান্ডক্রাফটস, রোবোটিক্স এসব নিয়ে কাজ করছে। তো আমি এখন অবধি এখানে 2টা প্রজেক্ট নিয়ে কাজ করেছি, সামনে আরও 2টা প্রজেক্ট নিয়ে কাজ করব। আমাদের অনেক উদ্যোক্তা আছে যারা হচ্ছে গিয়ে গার্ডেন নিয়ে কাজ করতে চায়, যে জিনিসগুলোকে আসলে আমরা অন্যভাবে দেখি, কিন্তু সেই জিনিসগুলো নিয়ে এখন তারা উদ্যোক্তা হচ্ছে। আমি জানি ভাইয়া শেয়ার করবে, তারপর আমি একটু করে নিচ্ছি যে ইভেন আমাদের নুক থেকে আমরা এখন এক্সপেক্ট করছি অ্যাপ ডেভেলপ করবো। অলরেডি আমরা একটা অ্যাপ করেছি অভয় নামের, মেয়েদের সেফটি এনশিওর করার জন্য প্ল্যান অ্যান্ড বিওয়াইএস মিলে। নতুন আমাদের অ্যাপটা আসছে, আমরা নামটা আমি বলা যাবে না, সেটা সারপ্রাইজ, বাট আমাদের অ্যাপ ডেভেলপ হচ্ছে এবং অ্যাপ কিন্তু আমাদের ইয়াং পিপলরা, নুকের ছেলেমেয়েরা তৈরি করছে। সেটা একটা বড় একটা সারপ্রাইজ যে বরিশাল থেকে এই ধরনের ইনিশিয়েটিভগুলো নেওয়া হচ্ছে। ইভেন অভয় যে অ্যাপটা, সেখানেও আমাদের এই ইয়াং পিপলরা ছিল। অভয়ের ইনিশিয়েটিভটা আমরা প্রথম বরিশালে নেই পাইলটিং আকারে, এবং ভাই আমার অনেক হেল্প করছে আইডিয়া দিতে, এবং এখন পুরো বাংলাদেশ এক্সটেন্ড করতে চাচ্ছি। কিন্তু এই কাজটা কিন্তু পুরোটা বরিশাল থেকে আসছে। আমরা সবসময় একটা কথা বলি যে আজকে ঢাকা, ইভেন যখন আমি বাসা থেকে আসছি, এত জ্যাম কেন? আমরা আসলে ডিসেন্ট্রালাইজ না, আমরা হচ্ছে কি ঢাকা কেন্দ্রিক। আমাদের ইউনিভার্সিটি ঢাকা, আমাদের অফিস ঢাকা, আমাদের সকল মন্ত্রণালয় ঢাকা, কিন্তু আমরা বলি যে আসলে এটাকে ছড়াই দেওয়া উচিত। আমি মনে করি যে বিওয়াইএস এন্ড আমরা এই যে আইএফএনবি এবং ডেফাই যারাই আমরা এই প্রজেক্টে কাজ করছি, ইউল্যাব থেকে শুরু করে, আমরা সেই ছড়াইয়া দিচ্ছি। আমরা বলছি না যে ছড়াই দেওয়া উচিত, আমরা দিচ্ছি। যেহেতু করোনার কারণে কোথাও পরীক্ষা হয়নি, তার জন্য আমি অটোপাসের মাধ্যমে এবার ইন্টার পাস করেছি। করোনার কারণে সবই বন্ধ, এর জন্য ঘরে বসেও কোথায় ভর্তি হবে এর জন্য খুবই ডিপ্রেশনের মধ্যে ছিলাম, ফ্যামিলিরও একটা প্রেশার ছিল। এরপরে আমি বরিশাল নুকে আসি, তার জন্য আমি যে আমার অবসর সময়টা যে আমি অন্য কাজে ব্যবহার করতাম, তার থেকে আমি এখানে ভালো কিছু
কিছু শিখতে পারছি এবং আমি আমার স্কিল ডেভেলপমেন্ট করতে পারছি। আয়োজনের একদমই শেষের দিকে চলে এসেছে, জানি আরো অনেক প্ল্যানিং, অনেক গল্প বাকি আছে, কোনো এক সময় আবারও বসে সেই গল্পগুলো শুনবো, কথাগুলো শুনবো। তবে যেহেতু একদমই শেষের দিকে, অবশ্যই দুজনের কোনো পরিকল্পনা আছে বা কোনো স্বপ্ন এখনো বাকি আছে সেটা নিয়ে কাজ করা, সেটা কি ছোট্ট করে দুজনের কাছে জানতে চাই, আমি আজকের আয়োজন শেষ করব। জি, আমি যদি আগে বলি, আমাদের আইএফএনবি থেকে আমরা চেষ্টা করছি যে বিওয়াইএস বা ফাইএস বা যারা আছে তাদেরকে আমরা কিভাবে সাপোর্ট করতে পারবো। মানে ইনফ্যাক্ট উই ওয়ান্ট ইয়াঙ্গার অর্গানাইজেশন টু কাম আপ, মানে ইয়াং পিপলরাই যাতে এখানে এসে তারাই যাতে ড্রাইভ করে। সো দ্যাটস ওয়ান অফ দ্য থিং। এন্ড এছাড়া হচ্ছে আমার আরেকটা পরিচয় আছে নির্মাতা হিসেবে। সেই গল্প না হয় আমরা আরেকদিন শুনে নিব। হ্যাঁ, আমি এই চ্যানেলেই কাজ করতাম আগে, তো অনেক দিন পরে এসে খুব ভালো লাগছে আপনাদের সবাইকে দেখে। তো আমার একটা ছোট্ট এজেন্সি আছে গ্রিন ইঙ্ক নামে, সেখানেও কাজ করছে, বিওয়াইএস এর সাথে আমরা কাজ করছি, বিভিন্ন সবার সাথে কাজ করছি, এনজিওদের সাথে কাজ করছি। ওখানে আমাদের ড্রিম হচ্ছে কমিউনিকেশন ফর চেঞ্জ। আইএফএনবি বলেন বা গ্রিন ইঙ্ক বলেন, আমরা উই ওয়ান্ট টু কমিউনিকেট ফর চেঞ্জ, আ বেটার চেঞ্জ ফর বাংলাদেশ, ফর ইয়াঙ্গার পিপল, ফর ইয়াঙ্গার জেনারেশন, ফর এভরিবডি হুজ আউট দেয়ার। সো দ্যাট ইজ মাই ড্রিম, এবং আমি চাইবো যতদিনে আমরা বাংলাদেশে আছি উই উইল বি জাস্ট ট্রাইং আওয়ার বেস্ট টু মেক দ্য কান্ট্রি অ্যাজ প্রাউড অ্যাজ পসিবল। খুব সুন্দর। ফায়েজ, আপনার কাছে জানতে চাচ্ছি। আমার যদি স্বপ্ন বলি যে আমরা কাজ করে যাচ্ছি আমাদের মার্জিনালাইজ কমিউনিটি বা যারা আমাদের একটু পিছিয়ে আছে, আমরা বিশ্বাস করি যে প্রত্যেকের যদি অপরচুনিটি আমরা এনশিওর করতে পারি, তবে প্রত্যেকেই একজন হিরো হতে পারে, এবং সেই স্বপ্নকে নিয়ে আগাচ্ছি আমরা। খুবই সুন্দর এবং চমৎকারভাবে বলেছেন। দুজন তরুণ এমন স্বপ্ন দেখছে দেশকে এগিয়ে নিয়ে যাবার, ভাবতে ভালো লাগছে। আর দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি গল্প কথার আয়োজন থেকে। আবারও দেখা হবে নতুন আয়োজনে, নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন।